ছিলাম না। আমি আসলাম এসে টান বাজার দাওয়াতে আইয়া দেই এই অবস্থা। এই বিল্ডিং এর ভিতরে আশেপাশে মনে হয় একটা গ্লাস নাই। আসলে উদ্ধার মনে হয় থামাই নিবাইছে কি কয় আগুন নিবাইছে, লোক লয়ে গেছে উইয়ে নিছে। আচ্ছা কি বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে আমরা যারা আসছিলাম সবাই দৌড়ে আসছি। আসার পরে দেখতে একটা ধোয়া বেরিয়ে আসছে। ধোয়া বেরিয়ে আসে পরে এদিক দিয়ে ভিতরটা আসছি, আইসে দেখি সব ভাইঙ্গা ছিল একদম এক মাস। তারপরে আমরা মনে করেন এদিকে ভিতরে আমাদের এক ভাই ছিল, ওনারে বের করে আগে হসপিটালে পাঠাইছি। সব দৌড়ে আইছি, দৌড়ে আছে কিন্তু আগুন চলতেছে। আর সব ভাঙ্গা বাড়ির সব গ্যালাস মুলাস ভাঙ্গো। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি। আগে নিয়ন্ত্রণ এখানে কাজ করতেছে যেমন সোহাগ, সগির, যে সগির আহত হয়েছে সগির, আর হলো আপনার হইলো রতন নামের ছেলেটা কাজ করতেছে। তাদের থেকে একজন আইসা এখানে বলতেছে অনেক গ্যাস, এটা সহ্য করা যাইতেছে না। এই কথাটা এখানে উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ এই দেবক পাক্কা রোড অর্থাৎ গার্মেন্টস গল্লি বলে। এখানে আমরা তিনতলা একটা বাড়ির নিচতলায় রান্নাঘর, পাশাপাশি এখানে তার একটা বাথরুম ছিল। এই রান্নাঘরে গ্যাসের লাইনে গ্যাস লিকেজ ছিল। এই লিকেজটা হয়তো আজকে একদিনের নয়, দীর্ঘ সময় এখানে গ্যাস জমা ছিল বিধায় হঠাৎ করে তীব্র শক্তি দিয়ে এই বিস্ফোরণটা হয়েছে। আমরা 999-এর মাধ্যমে এবং এখান থেকে লোকাল ফোনের মাধ্যমে আমরা 7টা 20 মিনিটে এই গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সন্ধ্যা 7টা 20 মিনিটে গ্যাস বিস্ফোরণের সংবাদ পাই। সংবাদের ভিত্তিতে আমরা 2টা ইউনিট দ্রুত চলে আসি এবং এসে দেখি যে আমরা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয় জনগণ আহত দুজনকে ঢাকা মেডিকেলে পৌঁছে দিয়েছে এবং তারা কিছু কিছু জায়গা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে। আমি শুনতে পেয়েছি, যেহেতু আমরা পাই নাই, দেখি নাই, এদেরকে স্থানীয়ভাবে হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই এত বড় বিস্ফোরণের পিছনে মূল কারণ হচ্ছে এই লাইনে বাসার মধ্যে যে তিতাস গ্যাস ছিল, এই তিতাস গ্যাসটার নিচে লাইনে এবং ড্রেনে জমা ছিল। দীর্ঘ সময় এই জমাকৃত গ্যাসটার একটা বিকট শব্দ হয়েছে, বোম বিস্ফোরণের মতো হয়েছে এখানে। তো এই শব্দের কারণে এই নিচে দেখেন ভবনের অনেকগুলো আপনার ওয়াল ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী একটা বিল্ডিং এর 3তলা 4তলা নিচতলা 2তলা পর্যন্ত গ্লাসগুলো সব ভেঙে রাস্তায় পড়েছে। এটা হচ্ছে কি যে গ্যাসের তীব্র শক্তি নিয়ে এটা ব্যাপক আকৃতিতে ছড়িয়ে গেছে। মূলত হচ্ছে যে এটা এখানে নিচে জুটের অনেকগুলো গোডাউন ছিল। আমরা দেখতে পাচ্ছি জুটের মধ্যে কোনো আগুন আছে কিনা। যদি এখানে অগ্নি সংঘটিত হয় তো তাহলে আরো ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক আকৃতিতে বৃদ্ধি পেত।